নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। 48 ভোল্টের চার্জারকে কিভাবে 12 ভোল্টে কনভার্ট করবেন। আমাদের বাসায় অনেক সময় 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ করার জন্য আমাদের চার্জার কিনতে হয়। তো আপনার বাসায় ফেলে রাখা একটা 48 ভোল্টের ইজি ভ্যানের চার্জার দিয়ে কিন্তু আপনি সহজে এটা বানিয়ে নিতে পারবেন চার্জারটা। তো আমরা সরাসরি আজকে কাজটা করব এবং দেখব যে আমাদের চার্জারটা আসলে হয় কি না। আমরা সেটা সরাসরি প্র্যাকটিক্যালে কাজ করব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলছি একটা কথা, যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়, তথ্যবহুল মনে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই চার্জারটায় আমাদের কিছু কাজ করতে হবে। সে কাজটা হচ্ছে, প্রথমে দেখেন, আমরা একটু কাজ আগে থেকে আমি করে রাখছিলাম। এখানে এই যে কানেকশনটা আমি একটু ভালো করে আপনাদেরকে বোঝাই। এখানে যে এই সাইডে যে কানেকশনটা সরাসরি একটা রেকটিফায়ার আছে, দেখেন এখানে একটা রেকটিফায়ার আছে। এটা কিন্তু রেকটিফায়ার, অনেকে ট্রানজিস্টর বলে জানে, কিন্তু এটাকে কিন্তু এটা কিন্তু রেকটিফায়ার। দেখবেন রেকটিফায়ার চিহ্ন দেওয়া আছে। তো এই রেকটিফায়ারের এক প্রান্ত দেখেন, এই যে এক প্রান্ত কিন্তু এখানে। তো সরাসরি এটাকে আমরা কাটিং করব। এটাকে কাটিং করব। দেখেন, এটা আমার কাটিং করা শেষ। এটা কেটে রাখছিলাম আগে, এখানে কাটিং করছি। কাটিং করার পরে আমাদের একটা কানেকশন আছে, কিন্তু এই সিস্টেমটাকে চালু করার জন্য একটা 12 ভোল্টের কানেকশন আছে। দেখেন, এই 12 ভোল্টের কানেকশনটা আমাদের খুঁজতে হবে। এটা কিন্তু 12 ভোল্টের একটা কানেকশন। এই যে কানেকশনটা একটা রেকটিফায়ার হয়ে ভিতর দিয়ে, রেকটিফায়ারটা বাইরে থেকে যায়, ভিতর দিয়ে থাকে। এই রেকটিফায়ারের কানেকশনটা কিন্তু সম্পূর্ণ 12 ভোল্ট। আমরা এই 12 ভোল্টকে কাজে লাগাবো। তো এই 12 ভোল্টকে কাজে লাগাতে গেলে আমাদের একটা তার দরকার। এই তারটাকে সরাসরি আমরা এখানে সোল্ডারিং করব। এখানে সোল্ডারিং করলাম, এখানে ঝালাই করে দিয়ে এবার আমরা এই তারটাকে বাইপাস করে আমরা যেখানে কাটিং করছি এই রেকটিফায়ারে, দেখেন এই রেকটিফায়ারে এই প্রান্তে আমরা এখানে ঝালাই করে দেব। ব্যাস, এই কাজটা আমাদের আপাতত শেষ। এবার আরেকটা কাজ আছে। দেখেন, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স আছে, দেখছেন? এই রেজিস্ট্যান্সটাকে রিমুভ করতে হবে। এই রেজিস্ট্যান্সটাকে আমরা এখান থেকে রিমুভ করব। তো এটাকে রিমুভ করার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা 63 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটারটাকে রিমুভ করতে হবে, যেহেতু আমরা 12 ভোল্টে কনভার্ট করব। এখানে এটাকে রিমুভ করতে হবে। দেখেন, এটা কিন্তু 63 ভোল্টের একটা ক্যাপাসিটার, 470 মাইক্রোফ্যারাড। এবার এটাকে আমরা যেহেতু 12 ভোল্টে কনভার্ট করব, সেখানে আমরা 25 ভোল্টে, সাধারণত জানি যে 25 ভোল্ট 12 ভোল্টে ম্যাচিং হয়। তো 25 ভোল্টের একটা ক্যাপাসিটার নিয়ে আমরা ক্যাপাসিটারের নেগেটিভ এবং পজিটিভটা ঠিক রেখে এখানে আমরা কানেকশনটা করব। ব্যাস, আমাদের কানেকশনটা আপাতত শেষ। এবার আমরা এখান থেকে কিছু তার বাইপাস করব, নেগেটিভ আর পজিটিভ। এই নেগেটিভ আর পজিটিভটা আমাদের দেখে নিতে হবে সুন্দরভাবে। এখানে দেখেন, আউটপুট পজিটিভ, আউটপুট নেগেটিভ। আউটপুট পজিটিভ থেকে একটা তার আমরা জয়েন্ট করব এখানে, আউটপুটের পজিটিভ। এই আউটপুটের পজিটিভ আমরা সরাসরি 12 ভোল্টের ব্যাটারিতে কানেকশন করব। দেখেন, এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি আছে। 12 ভোল্টের পজিটিভে আমরা সরাসরি কানেকশন করে দিব। বারো ভোল্টের ব্যাটারিতে কানেকশন করলাম। এবার লাগাবো নেগেটিভ যে প্রান্ত আছে, নেগেটিভ প্রান্ত। এখান থেকে সরাসরি আমরা আগে কানেকশন করব না, এটাকে আগে কানেকশন করা যাবে না। এবার কি করতে হবে, আমাদের জিনিসটাকে চেক দিতে হবে যে আমরা কতদূর কাজটা করতে পারলাম। দেখেন, আমরা এবার কিন্তু সিরিজে কানেকশন করছি। সিরিজে কানেকশন করলে আমাদের স্ট্যান্ড বাইটা রিলিজ হচ্ছে, দেখছেন? মানে আমাদের স্ট্যান্ড বাই যে বাতিটা জ্বলছে। এবার আমরা কি করব, এই যে নেগেটিভ তারটা আছে, নেগেটিভ তারটা এখানে টাচ করব।
এখানে টাচ করছি, দেখেন এখানে টাচ করলে হয় কি আমাদের চার্জ হয়, কিন্তু আমাদের ফ্যান ঘোরে। কিন্তু এদিকে আরেকটা প্রবলেম আছে, দেখেন সিরিজ লাইনটা কতটা গ্লোয়িং দিচ্ছে, দেখছেন? এতটা গ্লোয়িং যদি আমাদের সিরিজ লাইনটা দেয় তাহলে কখনো আমাদের এই সিস্টেমটা চলবে না, আমাদের সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমাদের এতে করে আমরা একটা জিনিস অ্যানালাইসিস করে বুঝলাম যে এই সিস্টেমটা কিন্তু আমাদের 48 ভোল্টের জন্য, কিন্তু এই যে ডায়াগ্রামটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ 48 ভোল্টের জন্য। আমরা এতে যদি 12 ভোল্টের কানেকশন করতে যাই তাহলে আমাদের সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমি এখানে যে 12 ভোল্টের কানেকশনটা বাইপাস করে নিয়েছি এখান থেকে জাম্পার করে এখানে, এটা আমি জানি যে এটা হবে না, তারপরেও আপনারা কিন্তু এইগুলো চেষ্টা করেন, যার কারণে কিন্তু এই ভিডিওটা আমার তুলে ধরতে হলো আপনাদের সামনে। আমি জানি এটা সম্ভব না, কারণ এর ম্যানুফ্যাকচারিংটা করা হচ্ছে এই সিস্টেমে। দেখেন এখানে কিন্তু লো ভোল্টেজ, মানে এই যে লো এম্পিয়ার, এই যে 12 ভোল্টের যে কানেকশনটা আছে এখান থেকে একটা রেকটিফায়ার দিয়ে বাইপাস করে ফ্যান চালানো হয়েছে, এটা সম্পূর্ণ লো এম্পিয়ারের জন্য। মানে এই ফ্যানটা চলতে কিন্তু অনলি 1 এম্পিয়ার হলে এটা কিন্তু চলে, 1 এম্পিয়ারের কম হলে কিন্তু ফ্যানটা চলে। আর এই সিস্টেমটার জন্য, এই ফ্যান এবং সিস্টেমটার জন্য কিন্তু একটা লো এম্পিয়ারের একটা ভোল্টেজ তৈরি করা হয়েছে। এই চপার, এটা এই যে চপার ট্রান্সফর্মার যেটাই বলেন না কেন, এতে 12 ভোল্টের যে ওয়াইন্ডিংটা করা আছে এই ওয়াইন্ডিংটা কিন্তু খুব মিনিমাম, মানে খুব চিকুন তারে এই ওয়াইন্ডিংটা করা। এখন যদি 12 ভোল্টের কানেকশনটা আমরা দিয়ে এখানে চার্জ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জারটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাতে করে আমরা কি জানলাম, এটা কিন্তু কখনোই সম্ভব না। অনেকে আছে কেএলআই মডুল দিয়ে এখানে করে, কেএলআই মডুল দিয়ে করলে কিন্তু এই চপারে অনেক প্রেশার পড়বে, তাতে করে কিন্তু আপনার একটা এলোমেলো তাল হয়ে যাবে, এই চার্জারটা টিকবে না এক কথায়। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝে গেছেন বিষয়টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে নমস্কার।